ছাত্রছাত্রীরা আর পাবে না ট্যাবের 10,000 টাকা। অন্ততপক্ষে এমন সম্ভাবনাই মাথা চাড়া দিয়ে উঠছে। রাজ্যের সরকার বদলের পর আমরা একটা আভাস পাচ্ছিলাম যে কিছু প্রকল্প বাতিল হতে পারে। এর মধ্যে আমরা জানতে পারি রাজ্যে চালু থাকা কোনো জনকল্যাণমূলক প্রকল্প রাজ্য সরকার বন্ধ করছে না। কিন্তু আনন্দবাজারে আজ একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে জানানো হচ্ছে, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, ট্যাবের টাকা দেওয়া হতো যেটা 10,000 করে, তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ করে যারা 11-এ উঠেছো তোমরা যে 10,000 করে টাকা পেতে, এটা বন্ধ হলেও হতে পারে। কেন? সবটা বলবো তার আগে তুমি তোমার মতামত যে এই 10,000 টাকা কি সত্যি প্রয়োজন, নাকি এটা ওয়েস্ট অফ মানি হচ্ছে, নাকি এই টাকাটা অন্য খাতে, তোমাদের শিক্ষার খাতে, শিক্ষার উন্নয়ন প্রকল্পে খরচ করলে সরকার ভালো করবে। তোমার কি মতামত? তোমার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিও। 2021 সালে কোভিডের পরিস্থিতিতে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিল যে কোভিডের মধ্যে ছেলেমেয়েরা বাড়িতে অনলাইন ক্লাস করবে কি করে, অনেকের তো স্মার্টফোন নেই, তাই স্মার্টফোন বা ট্যাব কেনবার জন্য 10,000 করে তখন টাকা দেওয়া শুরু হয়েছিল। তারপর কোভিড কেটে যাওয়ার পরেও তৎকালীন রাজ্য সরকার জানায় প্রকল্পটি চালু থাকবে, কিন্তু এই প্রকল্পটি প্রথম থেকেই বিতর্কিত ছিল। এক, এই প্রকল্পের টাকা প্রত্যেক স্টুডেন্টকে দেওয়া হতো, ফলে যাদের আর্থিক অবস্থা চূড়ান্ত ভালো, যাদের বাড়িতে হয়তো বেশ কয়েকটা আইফোন রয়েছে বা দামি দামি স্মার্টফোন রয়েছে, তারাও এই টাকাটা পেত, যেটা অপচয়ের সমতুল্য। সরকার যে উদ্দেশ্যে প্রকল্প চালু করেছিল, কিছু ক্ষেত্রে নিশ্চয়ই কিছু গরিব বা দুস্থ বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উপকার হয়েছিল। অনেক ক্ষেত্রেই দেখা যেত এই 10,000 টাকা স্টুডেন্টরা বিলাসিতার কাজে লাগাচ্ছে। যেহেতু ফোন তোমায় কিনতেই হবে, সেই রসিদ তোমাকে স্কুলে দেখাতেই হবে। ছাত্রছাত্রীরা, ধরো কেউ ভাবছিল আমি 20,000-এর একটা ফোন কিনবো, বাড়ি থেকে টাকা দিচ্ছে, তার সঙ্গে 10,000 যোগ করে সে আর একটা দামি ফোন কিনছে। এই জিনিসটা এত বছর ধরে হয়েছে। এবার যেটা জানা যাচ্ছে, বিকাশ ভবনে মিটিং হয়েছে, সেখানে শিক্ষকদের একাংশ যে এই টাকাটা ছাত্রছাত্রীদের দেওয়ার বিপক্ষে রায় দিয়েছে, সেটাও আলোচনাতে উঠে এসেছে। এখন সরকার কি করে, আমাদের নতুন সরকার কোন সিদ্ধান্ত নেয়, এটা জানতে আমাদের কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। কিন্তু এত বছর আমরা যেটা নিশ্চিতভাবে বলতাম যে 11-এ উঠলেই টাকা পাবে, এটা এবার বলা যাচ্ছে না। কারণ বিকাশ ভবনে যে আলোচনা হয়েছে, আনন্দবাজার সূত্রে জানা যাচ্ছে সেখানে শিক্ষকদের যে আপত্তি আছে এই প্রকল্প নিয়ে, সে কথা উত্থাপিত হয়েছে। এই জায়গাতে আমার মনে হয়, দেখো, ট্যাবের টাকাটা যে দেওয়া হতো এটা সত্যি কিছু ক্ষেত্রে মিস ইউজ হয়েছে। কিছু ক্ষেত্রে যারা অনেক ধনী, যাদের দরকার নেই, যাদের অলরেডি ট্যাব আছে, তারাও এই টাকা নিয়েছে। অনেকে হয়তো এই টাকার সঙ্গে আরো নিজের টাকা জুড়ে বিলাসিতার জন্য দামি ফোন নিয়েছে, ইত্যাদি হয়েছে, এবং সেই সব ফোন ব্যবহার করে তাদের রেজাল্টও খারাপ হয়েছে। এই জায়গাতে আমার তাই মনে হয় যে সরকার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিক। আরো একটা বিষয়, এটাও না বললে অন্যায় হবে, অনেক ছাত্রছাত্রী সত্যিই দুস্থ। আজকের দিনে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সংখ্যা অনেক। তারা অনলাইন পরিষেবা থেকে বঞ্চিত হবে যদি তারা এই টাকাটা না পায়। তারা একটা হয়তো ফোন কিনতেই পারবে না। আজকের দিনে ফোন মানে ওটিপি, ফোন মানে অনলাইনে ফর্ম ফিল আপ, ফোন মানে পড়াশুনো, ফোন মানে নোটস, ফোন মানে হচ্ছে স্কুলের নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এগুলো তো ফোনেই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই প্রকল্পটা নিয়ে সরকার যাই সিদ্ধান্ত নিক না কেন, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, তাদেরকে এই 10,000 টাকা থেকে বঞ্চিত করা যেন না হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। তোমার মতামত কি? আগে যেমন চলছিল তেমন চলাই ভালো, নাকি এবার অর্থনৈতিক দিক থেকে একটু ভাবনা চিন্তা করে যাদের প্রয়োজন তাদেরই এই টাকাটা দেওয়া হোক? তুমি কি চাইছো সেটা আমাকে জানিও। এখানে আরেকটা জিনিস বলি, যদি এই প্রকল্প বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই টাকাটা অন্য খাতে ব্যয় করা হোক এমন দাবিও উঠছে। যেমন স্কুলের উন্নতির জন্য, ক্লাসরুম বা অন্যান্য সামগ্রিক বিষয়, শিক্ষার উন্নতি খাতে এই টাকাটা ব্যয় করার প্রস্তাব কিন্তু এসেছে। এটাই ছিল আপডেট। আমার স্কলারশিপ ভিডিওতে অনেকেই লিখেছো আমি লাস্টবার আবেদন করেছি বা রিনিউ করেছি, সেই টাকা কি পাবো না? দেখো, এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কেউ দিতে পারছে না, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস টেকনিক্যালি যেটা নিয়ম, তুমি আবেদন যখন করেছো ওই টাকাটা তুমি পাবে, ডিলে হলেও পাবে। এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ
আদৌ থাকছে কিনা, মানে নবান্ন স্কলারশিপটা থাকছে কিনা এটা নিয়ে সন্দেহ। মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা বলেছেন, সেটা রিব্র্যান্ডিং হচ্ছে কিনা, তার টার্মস অ্যান্ড কন্ডিশন, নাম্বারের পার্সেন্টেজ, এগুলো কমছে বাড়ছে কিনা, এটা যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ নোটিশ আসবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যের নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা, যেখানে শিক্ষামন্ত্রীর নাম ঘোষিত হবে, এগুলো ঘোষণা হচ্ছে, ততক্ষণ আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। তাই আমরাও অপেক্ষা করছি, কোনো আপডেট থাকলে জানিয়ে দেব। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।